আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা জানেন আমি দীর্ঘ 1 মাস বাড়িতে ছিলাম। আজকে হঠাৎ করে আসলাম গাড়িতে, গাড়ির টিপ হয়েছে। এখন এই যে আমার হেল্পার সাহেব নিয়ে যাইতেছি, আমি টিপে যাইতেছি। তো আপনাদের সামনে আরো কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। রোডের মধ্যে যেখান থেকে আমি তেল নেই সেটা পার হয়ে যাইতেছি। আমার স্ট্যান্ড থেকে আমি যাইতেছি, এই পাম্পের থেকে আমি তেল নেই। যেখানে যাই না কেন, ঘুরে আসার পরে এখান থেকে আমি তেল নেই। তেল নেওয়ার পরে মহাজনের সাথে হিসাব করি। হিসাব করার পরে কমিশনে আমার বেতন দেয়। তো অবশিষ্ট যতগুলো টাকা থাকে হিসাব করার পরে তেল, হেল্পারের বেতন, খোরাকি, এগুলো সব কিছু দেওয়ার পরে যত টাকা থাকে এখানকার মধ্যে 30% হলো আমি পাই, আর বাকি 70% গাড়ির মহাজন পায়। তো যাই হোক, আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আসতে চলতেছি যেখানে মনে করেন আপনার প্রায় 6,500 থেকে 8,000 কর্মী আপনার চাকরি করে। এটা হলো মানিকগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বড় একটা গার্মেন্টস, সেটা হলো তারাশিমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই তারাশিমা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে আগে অবিরত আপনার দুর্ঘটনা হইতো। মোটর সাইকেল বলেন, পথযাত্রী বলেন, দুর্ঘটনা এখন অনেক দিন ধরে হয় না। আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। তবে আপনি যখন তারাশিমার গার্মেন্টস ছুটি হয়, যখন আমরা এই পথ দিয়ে চলাফেরা করি, এমন সময় যে জ্যাম জট লেগে যাওয়ার কারণে আপনার দীর্ঘ 15 থেকে 20 মিনিট আপনার জ্যামের কারণে ওয়েট করতে হয়। এত পরিমাণের জ্যাম হয়ে যায়, তখন রোড ক্রসিং করে সিকিউরিটি দাঁড়ায় রাস্তার মধ্যে দাঁড়ায় গাড়ি আটকায় তারপরে আপনার লোকজন পারাপার হয়। তো যাই হোক, চলে আসছি প্রায় তারাশিমার সামনে। এখানে মহিলার সংখ্যাই বেশি, পুরুষ খুব কম চাকরিজীবী। এখানে সব মহিলা। তো বাসা থেকে আসার সময় এখানে একটা আমি দেখছিলাম যে এক প্রাইভেট কার এক মোটর সাইকেল এখানে ঝগড়া হইতেছিল। তো এটা সমাধান দিয়ে তারপরে গাড়ির কাছে গেলাম। এই যে হলো তারাশিমা অ্যাপারেলস লিমিটেড। এখানে ডান পাশে বাম পাশে গাড়ি সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, অফিসের গাড়ি। আর সামনে যে স্ট্যান্ডটা আসতেছে এটার নাম হলো নয়াডিঙ্গি। মানিকগঞ্জ থেকে ঠিক 6 কিলোমিটার সামনে নয়াডিঙ্গি। এইখান থেকেই আমার ডাইনির যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হলো আমাদের বাসায় যেতে হয় এই স্ট্যান্ডটা নামার পরে। তো বাংলাদেশের মধ্যে আর একটা জিনিস, যেটা হলো আকিস ফুড। এই আকিস এমন একটা জিনিস, এখানে হলো আপনার সব ধরনের প্রোডাক্ট তৈরি হয়। যেমন আপনার চিপস বলেন, চানাচুর বলেন, স্পিড বলেন, আপনার ঠান্ডা জাতীয় অনেক কিছুই তৈরি হয় এখানে। তো আমরা এই আকিস থেকে যখন মালটা নিয়ে বিভিন্ন জায়গায় যাই, যেমন বরিশাল যাই, যশোর যাই, এই আমরা ময়মনসিংহ যাই, রংপুর যাই, রাজশাহীতে যাই, আপনার চট্টগ্রাম যাওয়া হয়, ঠিক আছে, বিভিন্ন জেলায় যাওয়া হয়। তো আমার উস্তাদ বলতেছে আমারে যে উস্তাদ, এত কিছু বলার কি দরকার আছে, শর্টকাটে বলেন। আমি কিছু না ডিটেলসে ভাঙে বলি, তাহলে আমার বন্ধুদের বুঝতে ভালো হবে আর কি। তো যাই হোক, যাইতেছি। যাওয়ার সময় আমার মহাজনের ফোন আসার পরে বলতেছে যে রনি, গাড়ি চালাইতেছো, তেল ভরছো? আমি বলছি হ্যাঁ বস পড়ছি। কয় সাবধানে যাইও, চাকা হাওয়া দিছো? আমি হ্যাঁ উস্তাদ দিছি। কয় ঠিক আছে, সাবধানে যাইও, তাড়াহুড়া কইরো না, বৃষ্টি বাদলের দিন, নিজের নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা রাখা তোমরা যাইও। এই যে স্ট্যান্ডটার নাম হচ্ছে 12 বাইরা। এই স্ট্যান্ডের মধ্যে হলো আকিস ফুডের যাই কোম্পানি। সামনে ব্রিজটা পার হইলেই মনে করেন আকিস ফুড শুরু হয়ে যায়। গেছে কালকে আমাদের এখানে যাওয়ার সময় একটা আকিসের গাড়ি
রাস্তার মধ্যে ফেসে গেছিল, ওইটা নিয়ে আর কি যাত্রী পারাপার করে, মানে অফিসে কর্মচারীরা যারা আছে তাদের নিয়ে যায়, নিয়ে আসে। 3 শিফটই চলে তো। তো এইখানে আবার গাড়ি সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে অনেক। আকিসপুর তো প্রায় সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনারা 500 থেকে 600 গাড়ির লোড হয় এরকম। ওই যে সামনে মিনারটা দেখতেছেন, ওইটা হচ্ছে আকিসপুরের ভিতরে। আর আকাশের অবস্থাটা আজকে খুব ঘন বাদলে ভরা, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। এই যে ডাইনে যে গেটটা দেখতেছেন, এই ডাইনে গেটটা হলো আকিসপুরের গেট। এখানে গাড়ি দিয়ে আমরা সিরিয়ালে দাঁড়ায় থাকি মাঝে মাঝে। এমন সময় আছে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, তারপর সিরিয়াল পাই। এটা হচ্ছে আকিসপুরের কোম্পানি। এখানে ঠান্ডা, স্প্রিট, চিপস সব কিছুই হয়। তবে আজকে বাসার থেকে আসার সময় শহরে বলে আসছি, হয়তো আজকেও এখনো 3-4 সপ্তাহ লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।